নমস্কার বন্ধুরা, আমি বানাবো আজকে দেওয়ালি স্পেশাল বানাবো জিলাপি। কীভাবে আনতে হয় চলো দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, জিলাপি বানানোর জন্য আমি কী কী জিনিস নিয়েছি দেখো। এখানে নিয়েছি 2 বাটি ময়দা, এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ চাউলের গুঁড়া, এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ দই। আমি জিলাপি বানাবো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা আমার। এখানে নিয়েছি একটা স্টিলের বাউল বাটি, দিয়ে দিচ্ছি আমি ময়দাটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি দইটাকে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের থেকে একটু কম ঘি। ভালো মতো মিক্সড করে নিচ্ছি। চাউলের গুঁড়োটা দেওয়ার জন্য হলো চাউলের গুঁড়োটা দিলাম আমি, যেহেতু জিলাপিটা একটু কাঞ্চি টাইপের ভাব থাকে মচমচ করে, আর দইটা দেওয়ার হলো একটু টকটক ভাব থাকে। দই না দিলেও চলে, যেহেতু ইনো দিব, না দিলেও চলে, কিন্তু দইটা দিলে একটু টকটক ভাবলে জিলাপির যে ভাবটা থাকে ওইটা লাগবে, টকটক ভাব লাগবে, এর জন্য আমি একটু দই দিয়েছি। তোমরা এরকম জিনিস সব কিছু একটু একটু করে দিবে, কিন্তু জিলাপিটা পুরো পারফেক্ট হবে। তোমরা এইভাবে বানাবে আমার মতো। আমি এখন ঢেলে দিচ্ছি জল। অল্প জল দিয়ে ভালো মতো মেখে নিবা, তারপর আরেকটু জল দিয়ে দিবে। আমি এখন আরেকটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট ইনো। দুইটা দেওয়ার কারণ হলো একটু টকটক ভাব লাগে, ঘিটা দেওয়ার কারণ হলো একটু স্মেল আসবে, আর ইনো দেওয়ার কারণ হলো একটু ফুলা মচমচা, মানে ফুলা ভাব থাকবে, আর চাউলের গুঁড়ো দিলে একটু মচমচা হবে। এগুলো সব কিছু দিলে পরে জিলাপিটা পারফেক্ট হবে। তোমরা এইভাবে বানাবে। আর যদি ঘরে কিছু না থাকে তাহলে খালি ময়দা আর দই দিলে বা ইনো দিলেও হয়ে যায়। দেখো খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। এখন আমি ঢেকে দিয়ে আমি শিরাটাকে বানিয়ে নিচ্ছি। কড়াই বসা দিয়েছি, শিরা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, বড় বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। মানে কাঁচের বাটি দিয়ে, যে বাটিতে ময়দা দিয়েছিলাম ওই বাটি দিয়ে চিনি দিয়েছি 1 বাটি। ওই বাটি দিয়ে আমি 2 বাটি জল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি 2টা এলাচি ফাটাইয়ে, দিয়েছি কয়েক দানা কেশর, দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। বন্ধুরা দেখো শিরাটা জাল হয়ে গেছে। তোমরা অরেঞ্জ ফুড কালার দিতে পারো, ইয়েলো ফুড কালার দিতে পারো, রেড ফুড কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা ফুড কালার দিলে হলো কালারটা খালি হইতে লাগে। দেখো এরকম একটু তার ভাব হইলো। আমি গ্যাসটাকে ওদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে শিরাটা সরাই দিয়ে আমি তেলটাকে বসায় দিচ্ছি। শিরাটাকে সরাই দিয়ে আমি আবার তেলটাকে এখানে বসায় দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি আর পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগটা মাথাটা আমি কেটে নিয়েছি ছোট করে। তারপরে এর ভিতরে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটাকে। এরকম করে নিয়ে নিচ্ছি। আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব একটু একটু করে। এখানে আমি আরেকটা বোতল নিয়েছি, আমি 2টা শেপে দেখাবো তোমাদেরকে। এই বোতলের মধ্যে আমি ঢেলেও দিয়ে বানাবো। দেখো বন্ধুরা, জিলাপিটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। আমি এখন উঠে দিচ্ছি। এখানে আমি বলেছিলাম যে বোতলের ভিতরে আমি এটাকে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবা। জিলাপির 2.5 পিস, আমাদের কাছে হয়ে যায় 3 পিস 4 পিস।
শিরাটাকে আবার নিয়ে আসলাম এখানে। এখন আমি একটা একটা করে শিরাতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার জিলাপি রেডি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা এভাবে বানিয়ে খাবে। দেখো খুব সুন্দর হয়েছে। তোমরা আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, ফলো করবে। বন্ধুরা, টাটা। আমি এখানে সিলভার ফয়েল লাগাই দিয়েছি জিলাপির মধ্যে, দেখতে খুব সুন্দর হয়েছে।